চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি ঝির পেটে মায়ের জন্য ঝির পেটে মায়ের জন্য তাকে তোমরা বলবে কি কেমন কথা তাই না? ঝিয়ের পেটে মায়ের জন্ম তাকে তোমরা বলবে কি? যদি ঝিয়ের জন্ম না হতো তাহলে এই ধরাধামে মায়ের জন্ম কখনো সম্ভব হতো না। তাই মহাজন কি বললেন? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝির পেটে মায়ের জন্য ঝির পেটে মায়ের জন্য তাকে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই গো লোক আছে তার বাক্য নাই গো ঘর আছে তার দুয়ার নাই দেখো লোক আছে হারে আহার জোগায় কে দেয় সন্ধ্যাবাতি। যখন বাচ্চা যখন ছিলাম কোনোদিন পারিনি নিজের হাতে খাবার গ্রহণ করতে, কোনোদিন পারিনি
নিজে সন্ধ্যা বাতি দিতে, তবুও তখন ভগবানের নাম জ্ঞান করেছি। আর যখন নিজের হাতে সক্ষম ভগবানের সেবা করার জন্য, সন্ধ্যাবাতি দেওয়ার জন্য, তখন আমরা সেখান থেকে দূরে সরে যাই। তাই মহাজন কি বললে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। দেখো ছেলে মরে মাকে ছুলে গো, ছেলে মরে মাকে ছুলে গো। বাউলা এমন কোন কথা, তাই না? কোনোদিন কোনো ছেলে যদি মাকে ছয় তাহলে কি সে কখনো মারা যায়? কিন্তু বাউলের ভাষায় যায় কেমন, যখন আমরা একটা বয়সের পর গুরুর কাছে শিক্ষা লাভের জন্য যাই, তখন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা আর স্বামী স্ত্রীর মধ্যে থাকে না, সেটা কি হয়ে যায়, স্ত্রী তখন হয়ে যায় মাতাজি। আর গুরুর দেওয়া কিছু বিধি নিয়ম আছে, সেই বিধি নিয়ম লঙ্ঘন করে যদি সে মাতাজির সংস্পর্শে যায়, তাহলে ধর্মের পথে তার যে নতুন জন্ম, সেই জন্মটার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়। সেই মহাজন কি বললেন,